90,000 টাকার গরু কিনে চেয়ারম্যান কুরবানি দেয়। 90,000 দাঁড়ি পাল্লা দিয়ে ভাগ করছে গোস্ত। গরিবের 1 ভাগ, আত্মীয়ের 1 ভাগ, চেয়ারম্যানের 1 ভাগ। কিছুক্ষণ পরে চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও। আমি এত গোস্ত কি করবো রে? নিজের ভাগের কিছু গোস্ত গরিবকে দিছে। গরিবরা বলতেছে আল্লাহ আল্লাহ, একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত আমাকে দেয়। 2 মাস পরে ভিজিএফ কার্ডের চাউল দিবার যায়, চেয়ারম্যান আর দাঁড়ি পাল্লা নিয়ে যায়নি, বালতি নিয়ে গেছে। চকিদার হাতে বালতি দেখছে, দাগ পর্যন্ত চাউল দেয়, দাগ পর্যন্ত লেখা আছে 10 কেজি, দাগ পর্যন্ত দেওয়া হয় 8 সের। 8 সের। এক গরিবকে একটু লোকমা দেই, তো একটু লোকমা দেই। চেয়ারম্যানের কাছে বল, চেয়ারম্যান সাহেব লেখা আছে 8 কেজি দিচ্ছে, 10 কেজি লেখা আছে, দিচ্ছেন 8 সের। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে। জোহাত করে লোক বলতে যা আসবে তাই দেন, যা। চেয়ারম্যানের কাছে এই শয়তান, জানিস আমার পাশে চামচা ঘরে, জানিস এই চামচার 100 তেল কি জমি বেচা দেবো কেরে? তোর কে চাউল বেচা 100 তেল দেবো রে? যতদিন লোকমা থাকবে না ততদিন ভালো নেতা পাওয়া যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আজকে থেকে বুঝে নেবেন, লোকমা দেওয়া হলো ওয়াজিব। আল্লাহ বললেন রে ফেরেশতা, জিবরাইল ভুল করলে তোমরা ভুল করবা কেন? উসজুদু লিআদম, অর্থ হলো আদমকে সেজদা করো। একটা সেজদা দিলেই চলতো, তোমরা 2টা দিলে কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ ইমামকে ধরেন। কাক ধরেন? আল্লাহ এবার ইমামকে ধরছে। জিবরাইল 1 সেজদা দিলেই চলতো, 2 সেজদা দিলে কেন? জিবরাইল বলে আল্লাহ আমি যে 2 সেজদা কেন দিলাম এটা কেউ না জানলেও আপনি জানেন। সুবহানাল্লাহ। এর উপর কোনো কথা আছে? জোরে কোন কথা আছে? আমি 2 সেজদা কেন আদমকে দিলাম এটা কেউ না জানলেও কে জানে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ জানে, জানার পরেও শুনবে। কি কথা? মা সন্তানকে সকালবেলা সাজায় দিয়েছে, বাবার সাথে নানার বাড়িতে গেছে। বিকালবেলা সন্তান ফেরত আসলে মা জিজ্ঞাসা করে বাবু তুমি কোথায় গেছিলে? বাবু তুমি কোথায় গেছিলে? আপনারা কোন তো মা জানে কি জানে না? জানার পরেও কেন শুনতে চায়? মা তার বাপ্পাকে এত ভালোবাসে, ওই কচি মুখে নানার কথা নানির কথা শুনলে মার কলিজা ভরে যায়। আল্লাহ আদমকে এত ভালোবাসে কেন 2 সেজদা জিবরাইল দিয়েছে এটা জানার পরেও জানতে চায়। জিবরাইল বলতেছে আল্লাহ যখনই আপনি বলেছেন উসজুদু লিআদম, তখন আমার মন বলেছে আল্লাহ ছাড়া আদমক সেজদা কেন দিব? আমার মন বলছে, কিন্তু আমি মুখ খুলবার পারিনি। আমি মুখ খুলবার পারিনি কারণ আপনার প্রতি আমার এত অগাধ ভালোবাসা যে একমাত্র আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিব না। ইবলিস মুখ খুলিছে কিন্তু আমি পারিনি। আপনার হুকুম পালন করার জন্য সেজদাত গেছি। প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমকে সম্মান করে, আদমকে সম্মান করে সেজদা দেই নাই, দিয়েছি আপনার হুকুমকে সম্মান করে। কিন্তু সেজদার ভিতর গিয়ে দেখতে পাই আদমের জায়গায় আদম নাই, ওই জায়গায় আপনি আল্লাহ রে শুধু দেখা যায়। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন ইল্লা, খুব খেয়াল করবেন, ইল্লা ইল্লাল্লাহ একটা জিকির আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে ইল্লাল্লাহর খবর জানেন? সরমনার পীর সাহেব কইছে ইল্লাল্লাহ জিকির করা 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। কেউ যদি না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা। আর কামালউদ্দিন জাফরি, আমির হামজা, তারেক মনোয়ার এরকম অনেক বক্তা বলেছে ইল্লাল্লাহ জিকির করা হলো কবিরা গুনাহ। কি বলতেছে? কবিরা গুনাহ। কারণ ওনারা ইল্লাল্লাহ শব্দের অর্থ বলতেছেন ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আপনারা বলেন তো ইল্লাল্লাহ শব্দের অর্থ কি?
আল্লাহ ছাড়া। কেউ যদি কয় আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তো মানুষ কি করবি, কি জিকির করে রে? আল্লাহ ছাড়া। আরবিতে কয় থেকে বুঝতে পারেন না, কিন্তু বাংলা অর্থ হবে আল্লাহ ছাড়া। সেই জন্যে বাংলাদেশের বড় বড় আলেমরা বলতেছে ইল্লাল্লাহ জিকির করলে কবিরা গুনাহ হবে। সোয়াব তো হবেই না, বরং কবিরা গুনাহ হবে। আর চরমনার পীর সাহেব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা 1000 বার 1000 বার জায়েজ, কেউ যদি না জায়েজ প্রমাণ করে 1 কোটি টাকা। আমি চিন্তা করলাম এটা কেমন হলো? বাংলাদেশের মুসলমান এখন কোন দিকে যায়? আমরা মাওলানা হয়েই যদি ঝগড়া করি, তা সাধারণ মুসলমান যাবে কোন জায়গায়? আপনারা গোটা কলেমা নিয়ে আসেন, লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ গেল কোথায়? খুব খেয়াল করবেন। আমরা মীমাংসা চাই। জোরে কেন? আমরা কি চাই? মীমাংসা চাই, ফেতনা চাই না। ফেতনা চাই না তো আপনি গোটা কলেমা নিয়ে আসেন, আপনি ভাগ করেন। লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে নাই আল্লাহ আল্লাহ ছাড়া, নাই আল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে এই কলেমার মধ্যে আল্লাহ কুটি, কলেমার মধ্যে আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? হিংসার কারণে, হিংসার কারণে, হিংসা। যারা ইল্লাল্লাহ জিকির করে, আমি দীর্ঘ বহু বছর আলফুনা দরবার শরীফে ছিলাম। ইল্লাল্লাহ জিকির কেউ শুরুতে করে না। প্রথম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি কিন্তু এর মধ্যে 3 বার বলছি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো, আমি তো মাঝখানে 3 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইলাম, ভুল হলো? কেন হয় নাই? কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 এক সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি জিকির করে, তখন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অর্থ হবে না। অর্থ হবে কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ অর্থ হবে। তাহলে কোনো ফিতনা থাকবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা বিষয়, 4টা কাজ, 4টা নিয়ম ভিতরে যদি তোমরা থাকো, তাহলে ক্ষতির মধ্যে পড়বে না। এখন আমরা 4টা, 1 নম্বর হলো ঈমান। দরকার 1 নম্বর কি? কারণ ঈমান যদি ভালো না হয়, আমল যতই ভালো হোক, ঘরের মধ্যে নামাজ পড়তেছে, করোনা ভাইরাসে মসজিদে যাচ্ছে না, আপনার বলেন তো ওই যতই নামাজ পড়ুক, ওর ঈমানের খবর কি? আসরের নামাজ পড়ে জমি দেখবার গেছে, যে জমির ধান লাগাছে, দেখবার যায় দেখে ওপর জমিতে আধাত পানি, অর্ডাতে 1 ফোঁটাও নেই। এই মাত্র নামাজ পড়ে দেখবার গেছে, যা দেখো অর্ডাত পানি টলমল করতেছে, অর্ডাত নেই। ওই চারিদিকে তাকাত, কেউ নেই। আস্তে করে বসে পেটে হাত ধুয়ে আবার তার দিকে তাকায়, বলতেছে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো আর ঈমানের খবর কি? এ কথা কন্যা করে ঈমানের খবর কি? ওই যতই নামাজ পড়ুক, ওই যতই রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, আর একটা আমলও কবুল হবে না। কারণ কেউ দেখে নাই, এ কথা বলা মানেই বেঈমান হওয়া। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আগে আল্লাহ বললেন ঈমানের কথা। কারণ ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো আমল করেন কাম হবে না। কারণ নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিল, তারপরেও জাহান্নামে হবে। পৃথিবীর কোনো মুসলমান কোনো কাফেরের নাম রাখে না, একটা কাফেরের নাম মুসলমান রাখে, সেটা হলো আবু তালেব। গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, আবু লাহাব নামে কোনো মুসলমান পাবেন না। দুটোই কিন্তু নবীর চাচা, আবু লাহাবও নবীর চাচা, আবু তালেবও নবীর চাচা। আপনার বলেন তো আবু তালেব আছে না নাই? এ কথা কন না কেন, আছে না নাই? আপনাদের বরিয়াদ নাই? 2-1টা থাকতে পারে আবু তালেব, আছে নাম আছে, আচ্ছা। কিন্তু আবু লাহাব, আবু লাহাব আছে না? না, আবু লাহাব থাকবে না। লাহাব কয়, কিন্তু আবু লাহাব কয় লাহাব, লাভ না। লাহাব নাম যদি থাকে, ওই কবিরা গুণের মধ্যে মরবি। কারণ তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আল্লাহ কোরআনে ও ধ্বংসের কথা বলছে, সেই নাম রাখা চলবে না তো। কিন্তু আবু তালেব নাম কেন রাখা যাবে? কি বাবা না করছে লোক ঘাটতে না থাক, আবু তালেব কেন রাখা যাবে? কই বলবো শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীকে যিনি বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন, নবীর চাচা আবু তালেব, এই জন্য ইসলামী শরীয়ত বলেছে আবু তালেব নাম রাখা যাবে, আব্দুল্লাহ নাম রাখা যাবে, আব্দুল্লাহ কিন্তু মুসলমান না। আবার আমিনা নাম রাখা যাবে, আমিনা কিন্তু মুসলমান না, কিন্তু নবীকে উদরে ধারণ করেছে। নবীর জন্ম দেওয়ার কারণে এই নামগুলো রাখা শরীয়তে জায়েজ রয়েছে। ঈমান না থাকার কারণে আবু তালেব জাহান্নামে যাবে, কিন্তু আমল করছে ভালো, নবীকে লালন পালন করছে। দাদা হাতেম তাই সবচাইতে বড় দানবীর ছিল, আমল ভালো ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। বাদশাহ নওশেরওয়ান ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, আমল ভালো ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বললেন আগে হলো ঈমান। ঈমান যদি না থাকে, অনেকের ঈমান আছে কিন্তু বুঝবার পারে না, চলে গেছে। যেরকম কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? পুরে শিরক। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বুঝবেন ওই অরিমান নাই, যেরকম কি নাই। এই জন্য 1 নম্বর ঈমান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান আমাদেরকে একটু বুঝায় দেন। আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ঈমানের সাথে বললেন ও আমিলুস সলিহা। এখন আপনারা বলেন রজব চাঁদ, ঈমান রক্ষা করার 1 নম্বর আমল কি? যে আমল না করলে ঈমান থাকে না। আপনারা জানেন না যে আমল না করলে ঈমান থাকে না, সে আমলের নাম কি? বুঝতে পারতেছে না। কেউ যদি রোজা না করে তাকে বেঈমান বলা যাবে না, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না, কেউ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে না, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে সঙ্গে সঙ্গে বেঈমান। এখানে কোনো আপদ চলবে না। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনারা কারা কারা মাগরিব এসব পড়েননি? ফজরের আগে যদি আপনারা মরে যান, মনে করেন মরে গেলেন, করোনা ভাইরাসে না এমনি মরে গেলেন। প্রতিদিন বাংলাদেশে 50 থেকে 60টা লোক অ্যাক্সিডেন্টে মরে। আজ পর্যন্ত অ্যাক্সিডেন্টকে কেউ ভাইরাস করো না।